রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানকে ঘিরে রাজনীতিতে তুমুল বিতর্ক চলছে। সে অনুষ্ঠানের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্যকে ছাপিয়ে আলোচনায় এসেছে। সে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। সে রফিকুল ইসলাম খান সাহেব যখন বক্তব্য দিতে যাচ্ছিলেন, তাকে যখন বক্তব্যের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তারপরেই বাংলাদেশের এক অখ্যাত হুজুর, যাকে আমি চিনি না, যাকে চেনার কোনো প্রয়োজনও নেই, ওইভাবে তার নামও শুনিনি, পরে খোঁজ নিয়ে দেখলাম যে মধুপুর পীর সাহেব হুজুর না কোন একজন হুজুর, হোয়াট এভার। জনগণ বা রাজনীতিতে আমাদের যে পরিচিতি আছে, এই মধুপুর পীর সাহেব বা তার 10 ভাগের 1 ভাগ পরিচিতি বা গ্রহণযোগ্যতা নেই। উনি, আমি ভিডিওতে দেখলাম, অনেকে আমার কাছে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন, যে অনেকটা তেরে আসার মতো আজিব। রফিকুল ইসলাম খান হেঁটে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দেওয়া হয়েছে এবং আরো লোকজন এসেছে, কি যেন বলছিলেন, মানে ভিডিও দেখে মনে হচ্ছে বাধা দিচ্ছে। একটা পর্যায়ে রফিকুল ইসলাম খান দাঁড়িয়েছে যে বক্তব্য দিয়েছে। পরবর্তীতে অনেকেই জানিয়েছেন, সেখানে উপস্থিত অনেকে, যে না, এখানে বাধা দেওয়ার মতো ঘটনা না, অপমানিত বা লাঞ্ছিত করার মতো ঘটনা না। রফিকুল ইসলাম খানকে বলা হয়েছে যে আপনি বলেন বা আপনি বলতে হবে বা আপনি বলতে বাধ্য যে আপনারা ক্ষমতায় আসলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন। তো এটা নিয়ে জামাত শিবিরের লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। ওখানে সালাউদ্দিন আহমেদ ছিলেন, তাকে কোনোভাবে বাধ্য করা যায়নি, তিনি তার মতোই বক্তব্য দিয়েছেন। এখন বিষয়টার তাৎপর্য কি? প্রথম কথা হচ্ছে যে আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম যে মধুপুর পীর সাহেব, তিনি একজন 3rd ক্লাস ইতর শ্রেণীর লোক। এই লোকগুলো সমাজের জন্য ফিতনা। জামাত ইসলামীকে আল্লাহ এই ধরনের আলেম ওলামাদের সোহবত থেকে হেফাজত করেছে। এরা জামাতের জোটে বা জামাত বলয় নেই। জামাত জোট বা জামাত বলয় যারা আছে তারা স্মার্ট। কে আছে? পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই, যারা রাজনীতি বুঝে, যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে। জামাত বলে আছে মামুনুল হক, আরো বড় বড় আলেম, কিন্তু এই শ্রেণীর হুজুররা নেই। এখন মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্য দিতে যাওয়ার আগে তাকে বাধা দেয়া হোক, আর তার নাম আহ্বান করার পর থামিয়ে আপনাকে এটা বলতে হবে, এই ঘোষণা দিন, এটা বলে থাকুক, যাই করুক, এটা ইতর শ্রেণীর 3rd ক্লাস বিহেভিয়ার, নিম্ন শ্রেণীর বিহেভিয়ার এবং অসামাজিক বিহেভিয়ার। ওই হুজুরের মধ্যে কোনো সামাজিকতা নেই, সোশিয়ালাইজেশন সঠিকভাবে হয়নি, একদম আনএক্সেপ্টেবল বিহেভিয়ার। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। কারণ রফিকুল ইসলাম খান বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দলের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং জামাত ইসলামীর প্রতিনিধি হিসেবে ওখানে ইনভাইটেড হয়েছেন। তাকে ওইভাবে ডিকটেট করা বা গাইড করা, এটা অসৌজন্যতা। বাধা দেয়া হলো তো চরম ইত্রামি, আর বাধা না দেয়া হলেও যতটুকু করেছেন, হোয়াট এভার হ্যাপেন্ড, ওটা ইত্রামি। একটা হচ্ছে চরম ইত্রামি, আর একটা হচ্ছে ইত্রামি। ওখানে স্বাভাবিকভাবে দাওয়াত দেওয়ার আগেই তো কন্ডিশন থাকবে। যখন রফিকুল ইসলাম খানের কাছে দাওয়াত দেওয়া হয়েছে, তখনই তো কন্ডিশন দেওয়া উচিত ছিল যে এখানে দাওয়াত এই শর্তে যে আপনাদেরকে বলতে হবে যে আমরা ক্ষমতা আসলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবো বা ইত্যাদি ইত্যাদি। যদি টার্মস অ্যান্ড কন্ডিশনে মিলে জামাতের নেতাকে দাওয়াত দিবে, নইলে দিবে না। টার্মস অ্যান্ড কন্ডিশনে মিললে বক্তব্য দিতে আহ্বান করবে, নইলে করবে না, দ্যাটস ইট। কিন্তু এইরকম স্টেজে বসে আর এই ধরনের বক্তব্য প্রিপারেশন নিয়ে দেওয়া হয়, এত বড় একটা মহাসম্মেলন, হঠাৎ করে তাকে কেন বাধাগ্রস্ত করা হবে? এটা অযৌক্তিক। এটা অন্য কারোর সাথে করেছে? করেনি, শুধু জামাত ইসলামীর সাথে করেছে। কেন? ওই পীর সাহেব চরম জামাত বিদ্বেষী, এবং আমার কাছে যেটা মনে হয়েছে, জামাত নেতাকে পাবলিকলি ক্যামেরার সামনে, জাতির সামনে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, এটা ইন্টেনশনাল, পূর্ব পরিকল্পিত, এবং এটা ভারতের পরামর্শে বা রয়ের অ্যাসাইনমেন্টে হয়ে থাকতে পারে। কারণ ওখানে ভারত থেকে অনেক হুজুর এসেছে যারা ভারতে মোদীকে সমর্থন করে, এরকম স্টেজে ছিল হুজুর। ভারত, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে এসেছে। পাকিস্তানের এক গাদ্দার হুজুর ডিজেল মৌলানা এসেছিল। হোয়াট এভার, পাকিস্তানে ভারতে কে বিজেপি করে আর কে কংগ্রেস করে, এটা আমাদের আলোচ্য বিষয় না।
কিন্তু মধুপুর ওই হুজুরের যে ইত্রামি, এটা উদ্দেশ্যমূলক। আপনি কোনো বক্তাকে কি বলতে হবে এটা আপনি ডিকটেট করতে পারেন না। আর যদি এরকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে আয়োজকদের যে আমাদের এখানে বক্তব্য দিবে তারা যারা আমাদের দাবিকে সমর্থন করবে, এটা তো আগেই সেট করা থাকবে। ক্যামেরার সামনে আপনি তাকে থামিয়ে দিবেন কেন? এই বিভ্রান্তি তৈরি করবেন কেন? তো এখানে খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যে এই ধরনের ইতর শ্রেণী হুজুরদের সাথে স্টেজ শেয়ার করা যাবে না, এদের কাছে যাওয়া যাবে না, এদের সামাজিক কোনো প্রভাব নেই। এই মধুপুর হুজুর সারা বাংলাদেশের 5,000 ভোট নাই, এর মুরিদ হয়তো বা 10,000 আছে, এর ওয়াজে হয়তো বা 20,000 লোক হবে, কিন্তু 5,000 ভোট নাই, একে কেউ ভোট দিবে না। রাজনীতি জিনিসটা বেসিক্যালি রিলেটেড টু ভোট। মানুষের উপর রাজনৈতিক কোনো তাসির এই হুজুরের নাই। এই হুজুরের ফতোয়া, তরিকতের বয়ান হয়তো আমি নিজেও গ্রহণ করব, কিন্তু তার কাছ থেকে কোনো রাজনৈতিক এলেম নিতে যাব না, কেউ যাবে না। এবং জামাতের এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে। হ্যাঁ, এই ধরনের হুজুর বা এই ধরনের কোনো প্ল্যাটফর্মে যদি দাওয়াত দেয়, এবং জামাত যেহেতু সবচেয়ে বড় দল দাওয়াত দিবে, সেখানে প্রতিনিধি পাঠানোর ক্ষেত্রে জামাতকে আরো সতর্ক থাকতে হবে। জামাতের সিনিয়র নেতাদের মধ্যে একজন প্রবীণ আলেম, বড় লম্বা দাড়িওয়ালা পাগড়িওয়ালা একজন আলেম থাকা দরকার, সৈয়দ কামালউদ্দিন জাফরি টাইপের, যিনি সবার মধ্যে গ্রহণযোগ্য হবেন, বা বয়সের কারণেও আলাদা একটা শ্রদ্ধার দিক থাকবে। আল্লামা সাইদি টাইপের, চাইলেও তো আল্লামা সাইদি হতে পারবে না। এখন মাওলানা রফিকুল ইসলাম খান ওই ক্ষেত্রে মাওলানাই না, তিনি সারা জীবন প্যান্ট শার্ট পরেছেন, এখন না নামের পিছনে মাওলানা লাগান, এবং ওইখানে বক্তব্য দিতে আহ্বান জানানোর আগে তাকে মাওলানা বলে ডাকা হয়নি। আর কোনো একাডেমিক মাওলানা বা রফিকুল ইসলাম খান না। কওমি আলেমদের কাছে আলেম বলতে যে বোঝায়, ওই দৃষ্টিতে রফিকুল ইসলাম খান কোনো আলেম না। এবং তার দাড়ি বা কোনো কিছু এখন পর্যন্ত পাঞ্জাবির স্টাইল ওইভাবে আলেম সুলভ হয়নি। এখনো তিনি প্যান্ট শার্ট পরে বিভিন্ন জায়গায় যান। তো এই জায়গায় বলবো যে হ্যাঁ, এটা রফিকুল ইসলাম খানের ব্যক্তিগত, তিনি রাজনীতিবিদ, সব ঠিক আছে, কিন্তু এই ধরনের প্ল্যাটফর্মে একজন প্রবীণ বড় দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, বড় পাগড়িওয়ালা জামাতের একজন মুরব্বী আলেমকে প্রতিনিধিত্ব করতে পাঠানো উচিত। এটা জামাতের একটা ঘাটতি, এটার প্রয়োজন রয়েছে। এটার যে গুরুত্ব আহামরি, এইসব হুজুরদের যে রাজনীতিতে তেমন কোনো সিগনিফিকেন্স আছে তা না, কিন্তু যতটুকু আছে ততটুকুতেই এরকম একজন আলেম দরকার। এখানে বিএনপির সালাউদ্দিনের সাথে কিন্তু কোনো চাপাচাপি বা কিচ্ছু, তাকে কিন্তু লাঞ্ছিত করতে পারেন, এবং সালাউদ্দিন আহমেদের মাধ্যমে বলাতেও পারেননি যে কাদিয়ানীদের আমরা অমুসলিম ঘোষণা করবো। এ ধরনের কোনো ঘোষণা সালাউদ্দিন দেননি। সালাউদ্দিন তার মতো করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানীদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত, এর অর্থ জীবনও কাদিয়ানীদের নিষিদ্ধ করবে না, এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস, এইসব কথা বলেছে। কিন্তু কাদিয়ানীদের নিষিদ্ধ করবে এরকম একটা শব্দও বলেনি, সংসদে আলোচনা করে সিদ্ধান্ত। আর জামাত ইসলামের রফিকুল ইসলাম খান স্পষ্ট করে বলেছেন যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে, নির্বাচিত হলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবে। খতমে নবুয়তের দাবির সাথে সরাসরি একমত। তারপরও এই রফিকুল ইসলাম খানের সাথেই বেয়াদবি। আর সালাউদ্দিন আহমেদ যে একবারও বলেন নাই, তার সাথে কোনো বেয়াদবি নেই। তা জামাত যে ঘোষণা দিয়েছে এটাও অযৌক্তিক ঘোষণা, এই ঘোষণা দেওয়া ঠিক হয়নি। সালাউদ্দিনের বক্তব্যই ঠিক আছে, কাদিয়ানীদেরও অমুসলমান ঘোষণা করা এটা একটা অযৌক্তিক দাবি, এটা রাষ্ট্রের বিষয় না। আমি আপনি সবাই তাদেরকে অমুসলমান মনে করি। এবং সালাউদ্দিনের এখানে আরো কিছু কৌশল আছে। যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করে না, এখন কাদিয়ানীকে ধরে জিজ্ঞেস করলে সে বলবে যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করি। যাই হোক, এটা নিয়ে আলাদা আলোচনা আছে। কাদিয়ানীদের অমুসলমান ঘোষণা করা না করা এটা একটা ফিতনা, এটা কোনো পলিটিক্যাল পার্টি বা রাষ্ট্র কখনো ডিল করবে না, কেউই করবে না। জামাত ক্ষমতা আসলে কোশ্চিনকালও কাদিয়ানীদের অমুসলমান ঘোষণা করবে না, কেউই করবে না। সরমনাই ক্ষমতা আসলেও করবে না। এটা হচ্ছে একটা ফাও, অযাচিত, অপ্রয়োজনীয় একটা বিষয়। বাংলাদেশে অনেক ফিতনা আছে, অনেক সমস্যা আছে, অনেক বিষয় নিয়ে মহাসম্মেলন করা যেতে পারে। কাদিয়ানি ফিতনা কোনো ফিতনার মধ্যেই পড়ে না। আর যা আছে সেটা আলেম ওলামার ওয়াজে ডিল করবে। এটা রাষ্ট্রের সাথে ওইভাবে ডিল করা মূলক কোনো আলোচনা, এগুলো কোনো গুরুত্ব প্রয়োজনীয়তা আমি দেখি না। কে মুসলিম কে অমুসলিম এটা ঠিক করে দেওয়া দায়িত্ব রাষ্ট্রের না। কারো ধর্ম পরিচয় এটা রাষ্ট্র নির্ধারণ করে দিতে পারে না, এটা ব্যক্তি নির্ধারণ করে। যে নিজেকে মুসলিম দাবি করবে সেই মুসলিম। আর মুসলিম দাবি করতে হলে আল্লাহ রাসূলকে মানতে হবে। তা এখানে রাষ্ট্র এই পরিচয় নির্ধারণ করে দিতে পারে না, পৃথিবীর কোথাও পারে না। যেমন যারা কাদিয়ানি আছে তারা, অমুসলমানরা কিন্তু হজ করতে যেতে পারে না। এখন কাদিয়ানিরা কিন্তু হজ করতে যায়, সৌদি আরব কি তাদেরকে হজ করা থেকে বাধা দেয়? দেয় না, দিবে না, দিতে পারে না।
তবে এই প্রশ্নটাই হচ্ছে একটা অযাচিত বিষয়, এটা রাষ্ট্রের বিষয় না, এটা আলেমুল আমাদের ফতোয়ার বিষয়। রাষ্ট্র এটা ডিক্লেয়ার করতে পারে না, এটা ডিল করতে পারে না। এখন এই হুজুররা ইসলামের জন্য তেমন কিছুই করতে পারেন না রাষ্ট্রের সাথে। হ্যাঁ, নন স্টেট গ্রাউন্ডে ইসলামের জন্য অসামান্য অবদান, এরাই মসজিদ মাদ্রাসার ইমাম খতিব মসজিদ সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্রে ইসলাম কায়েম, ইসলামী হুকুমত কায়েম, এগুলোর জন্য তাদের কোনো কন্ট্রিবিউশন নাই। বরং এই কাদিয়ানীদের অমুসলমান বা এই ধরনের অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে যদি তারা একটা ইসলামী বিপ্লব, একটা ইসলামী সমাজ, ইসলামপন্থীদের বিজয়ী করা এরকম একটা উদ্যোগ নিত বা এরকম আহ্বান জানাতো যে আলেমুল আমাদের সংসদে যেতে হবে, আলেমুল আমারাই হবে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এরকম একটা উদ্যোগ নিত, এটা ইসলামের জন্য অনেক বড় খেদমত হতো।